তৃতীয় শ্রেণীর গল্পটি রয়েছে গাছেরা কেন চলাফেরা করে না। ঠিক আছে, এই গল্পটা আজকে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা বুঝবো সুন্দরভাবে। ঠিক আছে, তো এখনকার সময় গাছেরা কি চলাফেরা করে? চলাফেরা করে না। আমরা চলাফেরা করি, কিন্তু গাছেরা চলাফেরা করে না। ঠিক আছে, যেমন আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বট গাছ, তেঁতুল গাছ, আরও অনেক রকমের গাছ রয়েছে। এরা কিন্তু চলাফেরা করে না। কিন্তু আমরা এই গল্পে যখন পড়বো, এই যে গল্পটা, এই গল্পে কিন্তু আগেকার সময় গাছেরা চলাফেরা করতো, অনেক অনেক বছর আগে। সেটা জানবো আমরা কি থেকে কি হলো। ঠিক আছে, তাহলে এই যে গল্পটা পড়বো তৃতীয় শ্রেণীর, গাছেরা কেন চলাফেরা করে না, তাহলে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা পড়বো, জানবো, গল্পটা বুঝবো। অনেক অনেক বছর আগেকার কথা, মানে অনেক অনেক বছর আগে এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত। মানে অনেক অনেক বছর আগে গাছেরাও কিন্তু চলাফেরা করত। ঠিক আছে, শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। মানে এই যে গাছের নিচে শেকড় যে থাকে না, যে আমরা যে দেখি গাছ ওপরে আমরা পুরো একদম গাছের দেখি, কিন্তু মাটির নিচে কিন্তু গাছের শিকড় আছে। গাছটাকে কোনো একটা ছোট গাছ, সেই গাছটাকে যখন আমরা তুললে কিন্তু দেখতে পাবো তার শিকড় বাকড় আছে। ঠিক আছে, সেই রকম এই গাছেরা অনেক অনেক বছর আগে কিন্তু চলাফেরা করতো। কেমনভাবে চলাফেরা করতো? তাদের যে গাছের নিচে যে শেকড়, সেই শেকড় বাকড় চালাচালি করে তারা চলাফেরা করতো। মানে ওই যে গাছের যে শেকড় আছে না, সেই শেকড় দিয়েই কিন্তু সেই গাছগুলো চলাফেরা করতো। তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। মানে সে অনেক অনেক বছর আগে পৃথিবী ছিল সবুজ এবং খুব সুন্দর। এখনও কিন্তু আমাদের আশেপাশে যে গাছপালা দেখা যায় সেগুলো কিন্তু সবুজ। ঠিক আছে, যেমন আমাদের ধান চাষ হয়, তখন দেখবি ধান গাছ সবুজে সবুজ দেখা যায় না চারিদিকে, বা ঘরের আশেপাশে ঘাস যে হয়ে যায়, ঘাসে ভরে যায় যখন, তখন কিন্তু পুরো সবুজে সবুজ লাগে না, তাই না? তাহলে যখন গাছেরা চলাফেরা করতো তখন কিন্তু পৃথিবীটা সবুজ ছিল এবং খুব সুন্দরও ছিল। ঠিক আছে, সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। তাহলে কারা কারা বন্ধু ছিল? গাছ এবং মানুষ। গাছ ও মানুষেরা কিন্তু দুজনেই কিন্তু বন্ধু ছিল। যেমন আমরা মানুষ আর এই যে গাছ, গাছ এবং মানুষ তখনকার সময় বন্ধু ছিল। ঠিক আছে, তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করতো। মানে কারা? নিজেদের, মানে তারা কি বলছে এখানে, যে তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করতো। মানে এই যে গাছ ও মানুষ দুজনেই কিন্তু বন্ধু ছিল, তারা নিজেদের উপকারী সাথী বলে মনে করতো। যেমন গাছও উপকার করতো, মানুষও উপকার করতো, তাই জন্য তারা নিজেদের উপকারী সাথী বলে মনে করতো। ঠিক আছে, কোনো যানবাহন ছিল না। মানে অনেক অনেক বছর আগে এই যে গাড়ি, এই যে নৌকো, এই যে ট্রলার, জাহাজ, এগুলো ট্রেন, এগুলো কিছুই ছিল না। তখন এই যে গাছেরা কিন্তু শেকড় বাকড় চালাচালি করেই কিন্তু চলাফেরা করতো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে অনেক অনেক বছর আগে কিন্তু এই যে গাছ, তারপর হচ্ছে এই যে গাছেরা চলাফেরা করতো। কিন্তু অনেক অনেক বছর আগে কি, তখন লরি ছিল না, যানবাহন ছিল না, কোনো ট্রলার ছিল না, কোনো জাহাজ ছিল না। ঠিক আছে, আর এই যে ট্রেন, এই যে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, এই যে বন্দে ভারত, এগুলো কিছুই ছিল না। বুঝতে পারছো? কোনো যানবাহন ছিল না, মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো। মানে মানুষেরা কিন্তু তখন পায়ে হেঁটে দূরে দূরে হেঁটে হেঁটে যেত। ঠিক আছে, যেমন আমরা যদি আমাদের যারা আগেকার সময় যারা ছিল, ঠাকুমা দাদু যারা ছিল, তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, তারা কেবলমাত্র বলতে পারবে যে তারা কিন্তু, আমরা এই যে এখনকার সময় আমরা এই যে টোটোয় চলাফেরা করছি, বা বাসে চলাফেরা করছি, বা ট্রেনে চলাফেরা করছি, তখন এগুলো কিছুই ছিল না। এই যে ধর আমার এক্ষুনি যেতে হবে নামখানা থেকে কাকদ্বীপ, বা নামখানা থেকে উগলে বাজার, তখন আমরা কিসে যাব? টোটোয় করে যাব বা বাসে করে যাব। কিন্তু তখন এই সমস্ত যানবাহন কিছুই ছিল না। তখন কিন্তু মানুষেরা কি করতো? পায়ে হেঁটে নামখানা থেকে উগলে বাজারে যেত। তখন সাইকেল ছিল না, যানবাহন ছিল না, কিছুই ছিল না। তখন মানুষেরা কেবলমাত্র পায়ে হেঁটেই চলাফেরা করতো এবং দূর দূরান্তে যেত। হাত বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার। মানে এই যে ধর আমরা এখন কি, এখনকার সময় হচ্ছে ব্যাগ ভর্তি বাজার, বা
আমাদের ব্যাগ ভর্তি জিনিসপত্র, যেমন ধর আমি যদি এক্ষুনি বলি যে আমি বাইরে চলে যাব, তাহলে আমার জামা প্যান্ট ট্যান্ট সব কিছু একটা ট্রলির ভিতরে নিতে হবে বা বাক্সের ভিতরে নিতে হবে, নিয়ে করে আমরা বিন্দাস যানবাহনের মাধ্যমে আমরা চলে যেতে পারছি। কিন্তু তখনকার সময় এই যে বাক্স মাথায় বয়ে নিয়ে যাওয়া বা ব্যাগ ভর্তি বাজার বয়ে নিয়ে আসা, অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসা খুব কঠিন হয়ে গেছিল, কঠিন ব্যাপার, কারণ বয়ে বয়ে আনা, তাই না? এখন আমরা বাজারে গেলে কী করি, সাইকেলে করে ব্যাগ ভর্তি বাজার টুক করে নিয়ে চলে আসি, আমাদের কষ্ট হয় না, বা টোটোয় করে নিয়ে চলে আসি বা ভ্যানে করে নিয়ে চলে আসি, তাই না? হ্যাঁ, তাহলে তখনকার সময় এই হাত বাক্স নিয়ে যাওয়া ছিল একটা কঠিন ব্যাপার, গাছেরাই তখন সে দায়িত্ব পালন করত। কি ব্যাপার বোঝা গেল? তাহলে গাছেরা কিন্তু তখনকার সময় চলাফেরা করতো কিসের মাধ্যমে? গাছেদের শিকড় বাকড়ের মাধ্যমে, তাদের শিকড় বাকড় চালাচালি করে তারা কিন্তু চলাফেরা করতো। ঠিক আছে, তাহলে এই যে হাত বাক্স, মানুষরা কি করতো, হেঁটে হেঁটে দূর দূরান্তে যেত, তখন হাত বাক্স নিয়ে যাওয়া তাদের একটা কঠিন ব্যাপার ছিল। তখন কিন্তু তখনকার সময় গাছেরাই কিন্তু তাদের হাত বাক্স, ব্যাগ ট্যাগ সব কিছু বয়ে বয়ে নিয়ে যেত। ঠিক আছে, এটা পড়বো পরে। তাদের শাখা প্রশাখা ছড়িয়ে দিত চারিদিকে, মানে তাদের শাখা প্রশাখা আছে, যেমন বট গাছ দেখবি চারিদিকে সেই যে তোর ঝুলন্ত থাকে না, তাদের হচ্ছে শাখা প্রশাখা, হয়তো গাছের একটা জাম গাছে দেখবি চারিদিকে শাখা প্রশাখা বেরিয়েছে না, তাই না? আছে তো চারিদিকে শাখা প্রশাখা, ওই শাখা প্রশাখাই জড়িয়ে ফেলতো, ব্যাগ বা কোনো কিছু জড়িয়ে করে তারাই কিন্তু নিয়ে যেত। কারা? গাছেরা। মানুষ তাদের পোশাক আশাক, বাক্স, পাঁটরা, থলি সেখানে ঝুলিয়ে রাখতো। তাহলে বোঝা গেল, তাদের পোশাক আশাক, তারপর হচ্ছে বাক্স, প্যান্টরা, তারপর হচ্ছে থলি, তাদের সেই শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখতো। গাছের শাখা প্রশাখা আছে সমস্ত গাছের, ঠিক আছে, যেমন আম গাছ, জাম গাছ, এই সমস্ত গাছের শাখা প্রশাখা আছে, বট গাছ শাখা প্রশাখা আছে। তাহলে তারা কি করতো, তাদের জামা কাপড় মানে পোশাক আশাক থেকে শুরু করে বাক্স থেকে শুরু করে সমস্ত সব কিছু তাদের সেই শাখা প্রশাখায় জড়িয়ে রাখতো বা ঝুলে রাখতো। এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেওয়ার কাজও করত। মানে মানুষ যদি চাইতো, যে বলছে এখানে এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করত এইসব উপকারী গাছেরা। তাহলে আমি ধর এখান থেকে আমি এই নামখানা থেকে উপলে বাজার যাব, ঠিক আছে, তাহলে আমার যাবতীয় যা কিছু জিনিসপত্র সেই গাছেদের বললে তারা কিন্তু আমাদের ওই উপলে বাজার পৌঁছে দিত। বুঝা গেল? তাহলে বলছে এখানে যে এমনকি মানুষ চাইলে, মানে যদি মানুষ চাইতো তাদের জিনিসপত্র গাছেরা কিন্তু, মানুষ যেইভাবে বলতো যে তুমি আমাকে এই আমার জিনিসপত্র এই জায়গা অবধি তুমি পৌঁছে দাও, তাহলে কিন্তু গাছেরা সেই জায়গা অবধি পৌঁছে দিত। বোঝা গেল যে গাছেরা কিন্তু মানুষদের কথাবার্তা মেনে চলতো, শুনতো, যে আমার এই যে জিনিসপত্র, ভারী জিনিসপত্র তুমি আমাকে এই জায়গায় পৌঁছে দাও, তাহলে কিন্তু গাছেরা সেই মানুষের পোশাক আশাক থেকে শুরু করে বা থলি থেকে শুরু করে যাবতীয় সব কিছু পৌঁছে দিত মানুষের কথা অনুযায়ী। তাহলে এখানে বলছে যে এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করতো এই সমস্ত উপকারী গাছেরা। ঠিক মতো গাছেদের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত। তাহলে ঠিক মতো গাছের ডালে জিনিস রেখে তাদের নির্দেশ দিলেই, মানে গাছের ডালে আমি আমার জিনিসগুলো রেখে দিলাম এবং রেখে দিয়ে বললাম যে তুমি আমার এই জিনিসগুলো এই অবধি পৌঁছে দাও, আমার অমুক জায়গায় পৌঁছে দাও, বা এই আমার এই জায়গাটা অবধি পৌঁছে দিতে হবে, তখন গাছেরা কিন্তু সেই তাদের কথা অনুযায়ী সেই জায়গায় পৌঁছে দিত। বোঝা গেল? গাছেরা কিন্তু মানুষের কথাবার্তা শুনে মানুষেরা যা বলতো যে তুমি আমার জিনিসপত্র এই জায়গাটায় পৌঁছে দাও, তখন কিন্তু গাছেরা সেই জায়গা অবধি পৌঁছে দিত। তাহলে এই অবধি যে এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেবার কাজও করতো এই সমস্ত উপকারী গাছেরা, মানে এই সমস্ত উপকারী গাছেরা মানুষ যদি চাইতো তাদের গ্রাম অবধি এই গাছেরা তাদের জিনিসপত্র পৌঁছে দিত। বোঝা গেল? ঠিক মতো গাছের ডালে জিনিস রেখে দিলে, তাদের নির্দেশ দিলেই গাছ হেঁটে গিয়ে সেই সমস্ত জিনিস ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিল। দেখা গেল আমি যাচ্ছি না,
এই জায়গা এই ডালটায় আমি আমার জিনিস ঝুলিয়ে রাখলাম এবং তাকে বলে দিলাম তুমি আমার মাসির বাড়ি কি পিসির বাড়ি অমুক জায়গায় আছে, তুমি এই জায়গাটায় পৌঁছে দাও, বা আমার কাজের লোক এই জায়গাটায় আছে, আমার এই জিনিসগুলো ওই অবধি পৌঁছে দাও। তখন কিন্তু গাছেরা সেই জায়গাটা অবধি পৌঁছে দিত। হলো, এমনকি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা, মানে যারা বয়স্ক লোকেরা, তাদের পক্ষে তো এত দূর হেঁটে যাওয়া সম্ভব হতো না। বয়স্ক লোকেদের আমরা যেমন আমাদের বয়স কম, তাই জন্য আমরা দূর দূরান্তে হেঁটে চলে যেতে পারবো, কিন্তু যাদের বয়স বেশি তারা কি হেঁটে দূরে যেতে পারবে? তাদের পক্ষে সম্ভব না। তাহলে তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো। মানে এই যে বুড়ো লোক বয়স্ক লোকেরা তারা কিন্তু সেই গাছেদের ডালে চড়ে বসতো, মানে গাছের ডালে চড়ে বসে তারা কিন্তু চলাফেরা করতো। মানে গাছেদের বলতো যে তুমি আমাকে এই জায়গায় নিয়ে চলো, তখন কিন্তু গাছেরা ওই বুড়ো লোককে এত দূর অব্দি নিয়ে যেত। বোঝা গেল? তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। তাহলে কি সেই গাছ সেই বুড়োকে তার জায়গায় পৌঁছে দিত। বোঝা গেল? তাহলে গাছেরা কি করতো, যে শুধুমাত্র মানুষের পোশাক আশাক থেকে শুরু করে, বাক্স থেকে শুরু করে, থলি থেকে শুরু করে এই সমস্ত জিনিস বইতো, তার সঙ্গে সঙ্গে বুড়ো লোকেদেরও বইতো, বয়ে নিয়ে যেত বুড়ো লোকেদের। কারণ বুড়ো লোকেদের আমি আগেই বললাম যে বয়স্ক লোকেদের চলাফেরা করা সম্ভব নয়, অনেকটা দূর। তারা কি করতো, গাছের ডালে চড়ে বসতো এবং গাছকে বললে গাছ তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এমনকি সে যেখানে যেতে চায় সেখানেও তাকে পৌঁছে দিত। মানে বুড়ো লোক বা বয়স্ক লোক তারা যেখানে যেখানে যেতে চাইতো সেখানে সেখানে গাছ তাদেরকে পৌঁছে দিত। কি সুন্দর ছিল সেসব দিন। মানে এই যে আগেকার দিন, মানে বহু বছর, অনেক বছর আগেকার যে সমস্ত দিনগুলো ছিল তখন কিন্তু খুব সুন্দর দিন ছিল। এই যে গাছেরা চলাফেরা করতো শেকড় বাকড় দিয়ে, গাছেরা মানুষকে উপকার করতো এবং মানুষও গাছেদের উপকার করতো। দুজনেই কিন্তু মানে গাছ এবং মানুষ দুজনেই কিন্তু বন্ধু ছিল এবং তারা সবার উপকারে আসতো। মানুষ গাছের উপকারে আসছে, গাছ মানুষের উপকারে আসছে, তাই না? এরপরে একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল, মানে একদল বলতে কিছুজন লোক আছে, তারা জঙ্গলে গিয়েছিল। ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত। মানে জঙ্গলে গেছে, জঙ্গল থেকে যখন ফিরে আসে তখন সবাই ক্লান্ত, মানে দুর্বল হয়ে পড়েছে। মানে অনেক দূর চলাফেরা করছে, অনেক জঙ্গল, হ্যাঁ। তো সেখান থেকে সেই জঙ্গলে গিয়ে সেখান থেকে ফিরে এসে তারা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, মানে দুর্বল হয়ে পড়েছে। চলবার শক্তিটুকু আর নেই, মানে রাস্তায় যে হেঁটে চলবে সেই শক্তিটুকুও তাদের নেই। কাদের? এই একদল লোকেদের। তারা যারা জঙ্গলে গিয়েছিল তারা এসে ক্লান্ত হয়ে পড়েছে এবং তাদের চলবার শক্তিটুকু নেই, মানে হাঁটার শক্তিও নেই। তখনই ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে। মানে তাদের যে কাঁধে জিনিসপত্র বয়ে এনেছিল, আর এমনিতেও তো তারা দূর থেকে এসছে, ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে যাওয়ার জন্য তাদের হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না এত কিছু বোঝাই করা জিনিস নিয়ে। তাদের কাঁধে অনেক জিনিসপত্র আছে, তারা কি করলো, গাছের ডালে দিয়ে দেবে। ঠিক আছে? তখন তারা ঠিক করলো কি, যে কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে। সেই গাছের ডালে তারা জিনিসপত্র রেখে দেবে। সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালেই ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চললো। মানে তাদের যে ভারী যে সমস্ত জিনিসপত্র ছিল সেই ভারী জিনিসপত্রগুলো কি করলো, তারা গাছের ডালে ঝুলিয়ে দিল এবং গাছের ডালে ঝুলিয়ে দিয়ে তারা কিন্তু নিজেরা হেঁটে চললো। ঠিক আছে? বোঝা গেল? তাহলে তারা জঙ্গলে গিয়েছিল এবং জঙ্গল থেকে ফিরে এসে ক্লান্ত হয়ে পড়লো, মানে দুর্বল হয়ে পড়লো। দুর্বল হয়ে তাদের যে কাঁধে বোঝাই করা জিনিস ছিল, মানে কাঁধে বোঝা ছিল অনেক ভারী, তো সেই ভারী জিনিস নিয়ে হাঁটা চলাও সম্ভব না। তাই জন্য তারা কি করলো, গাছের ডালে ঝুলিয়ে দিল এবং তারা নিজেরা হেঁটে চললো। ঠিক আছে? কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না। মানে তাদের যে এতগুলো জিনিস, সেই জিনিসগুলো গাছের ডালে ঝুলিয়ে দিতে তাদের কিন্তু মানে সেই গাছেদের সহ্য করা সম্ভব হচ্ছিল না। ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়লো নিচে। মানে ডালগুলো কীরকম, এরকম কাত হয়ে নিচের দিকে ঝুঁকে পড়ছে। মানে ভারী জিনিস বোঝাই করা, তাদের তো অনেক জিনিস ছিল, সেই জিনিসগুলো গাছের ডালে দিতে তখন গাছের ডাল কীরকম হয়ে ঝুঁকে পড়ছে, কাত হয়ে পড়ছে। এরকম ছিল, সোজা ছিল, এরকম কাত হয়ে পড়ছে। কারণ ভারী জিনিস দিলে কি হয়, গাছের ডাল ঝুঁকে পড়ে, সেরকম কাত হয়ে পড়ছে। মানুষেরা তা দেখে সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠলো। মানে গাছের ডাল যে কাত হয়ে পড়ছে
কাত হয়ে পড়তে মানুষেরা কি সহানুভূতি দেখানোর থেকে তারা হেসে পড়ছে, মানে তারা হেসে উঠলো, তারা হাসছে। এমনিতে তারা কাঁধে বোঝাই করে নিয়ে যেতে পারছে না, কাঁধে বোঝাই করে নিয়ে যেতে পারছে না বলে তারা গাছের ডালে ঝুলিয়ে দিল, এবং গাছের ডাল যেই কাত হয়ে পড়লো সেই কিন্তু তারা হেসে উঠলো। এর আগে তারা কোনোদিন গাছকে এমন অবস্থায়, অসহায় অবস্থায় দেখেননি। মানে এর আগে কখনো কিন্তু এরকম অসহায় অবস্থায় গাছ তাদেরকে দেখেনি। মানে মানুষ হচ্ছে গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি। কারণ কি এরকম অবস্থা ছিল না? কারণ সেই গাছ হচ্ছে আগেকার সময় মানুষদের জিনিসপত্র বইতো এবং বুড়ো লোকদেরও বইতো, বুড়ো যারা বয়স্ক লোকেরা। কিন্তু এরা যে এত তাদের বোঝা ছিল, সেই বোঝাগুলো গাছের ডালে চাপিয়ে দিতে, গাছ কাত হয়ে পড়তে মানুষ হাসলো, হেসে উঠলো, এবং হাসার পরেও মানুষ কিন্তু সহানুভূতি দেখাচ্ছে না, তারা হাসছে। এবং এরকম যে অবস্থাটা, গাছ যে কাত হয়ে পড়ছে, অসহায় হয়ে পড়ছে, সেই জিনিসটা আগে তারা কখনো দেখেনি। করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠলো। মানে করুণা নেই তাদের, শুধু হাসছে তারা। এমনকি সকলে মিলে আনন্দে হাততালি দিল, মানে সকলে আনন্দে হাততালি দিচ্ছে, মানে গাছের এরকম অবস্থা দেখে। এমন উপহাস গাছেদের সহ্য হলো না। মানে মানুষেরা যে হাসছে, সেই হাসাটা গাছেরা সহ্য করতে পারছে না, যে আমরাই তোমার উপকার করছি এবং তোমরা আমাদের এরকম অবস্থা থেকে তোমরা হাসছো। এটা মেনে নিতে পারলো না, গাছ সহ্য করতে পারছে না, তার সহ্য হলো না। তারা অপমানিত বোধ করলো, মানে হাসছে। আমার এরকম অবস্থা থেকে যদি কেউ হাসে, ধর আমি অসুস্থ হয়ে পড়ছি, আমার এই অসুস্থতা যদি কেউ দেখে হাসে, আমার কি সহ্য হবে? তার উপর আমার রাগ হবে, ক্ষোভ হবে নিশ্চয়ই। সেরকম গাছেরও কিন্তু রাগ অভিমান হয়েছিল এবং সে নিজেও অপমানিত বোধ করলো। তখনই ঠিক করলো অনেক হয়েছে, আর তারা চলাফেরা করবে না। তখনই ঠিক করলো গাছ যে আমরা আর চলাফেরা করব না। কারণ সেই গাছের যে এরকম করুণ অবস্থা হয়েছিল, সেই দেখে লোকেরা হাসলো বলে, উপহাস করলো বলে, গাছ বললো যে আমাকে অপমানিত করা হচ্ছে, আমার এরকম অবস্থা দেখে তোমরা হাসছো, এটা আমাকে অপমানিত করা হচ্ছে। আমাকে সাহায্য করবে যে কালে তোমাদের আমি সাহায্য করছি, এত জিনিস বয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আমার এরকম অবস্থা দেখে তোমরা হাসছো। এটা দেখে গাছ বলছে আমি আর চলাফেরা করব না। তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। মানে এই যে গাছ যা বলে দিল আমরা আর চলাফেরা করব না, তারপর থেকে তাদের যতই ভারী জিনিস হোক না কেন তাদের বয়ে নিয়ে যেতে হতো। বোঝা গেল? মানে গাছ কিন্তু এই অবধি চলাফেরা করছিল, কিন্তু যখনই সে নিজেকে অপমানিত বোধ করলো, তখনই কিন্তু গাছ বলল না আমি আর চলাফেরা করব না, বা আমরা আর চলাফেরা করব না। গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না। এতদিন সহযোগিতা করতো, বুড়ো লোকেদের বয়ে নিয়ে যেত, তাদের জিনিসপত্র বয়ে নিয়ে যেত, কিন্তু যখন থেকেই গাছ আর চলাফেরা করছে না, তখন থেকে বুড়ো লোকেদের হেঁটে হেঁটে চলতে হচ্ছে, এবং তাদের যতই ভারী জিনিস হোক না কেন সেই নিজেদেরকেই বয়ে নিয়ে যেতে হচ্ছে। গাছ আর বয়ে নিয়ে যায় না, কারণ গাছ বলে দিয়েছে আমি আর বা আমরা আর চলাফেরা করব না। তাহলে বলছে যে গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতা করে না। মানুষের আর সহযোগিতা হবে কি করে? গাছ যতদিন চলাফেরা করতো মানুষের সহযোগিতা হতো, তাদের জিনিসপত্র তারা গাছেরা বয়ে নিয়ে যেত এবং বুড়ো লোকেদের বয়ে নিয়ে যেত। কিন্তু যবে থেকে চলাফেরা বন্ধ করে দিয়েছে গাছ, তবে থেকে তারা নিজেরাই চলাফেরা করছে এবং নিজেদের যতই ভারী জিনিস হোক না কেন তারা বয়ে নিয়ে যায়, তাই না? তবু গাছেরা আজও কত উপকারী, ফুল ফল মানুষকে উপহার দেয়। মানে গাছ কিন্তু এখনো পর্যন্ত উপকার আমাদের। যেমন গাছে আম হয়েছে, আম হলে আমরা আম খাই, কাঁঠাল হলে আমরা কাঁঠাল খাই, কালো জাম হলে আমরা জাম খাই, জামরুল হলে আমরা জামরুল খাই, পিফা হলে আমরা পিফা খাই, সব রকম খাই তো আমরা, নাকি? তাহলে গাছ কিন্তু চলাফেরা যখন করতো তখন কিন্তু আমাদের উপকার করতো। কিন্তু এখন যদি গাছ নাও চলাফেরা করে, তবু কিন্তু আমাদের ফুল ফল দিয়ে সহযোগিতা করে, উপহার দেয়। বোঝা গেল? মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত। মানে আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের কি হয়? আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড CO2 কার্বন ডাই অক্সাইড
ছাড়ি, যেটা হচ্ছে দেখ গাছ আমাদেরকে উপকার করছে এবং আমরা গাছেদের উপকার করছি। যেমন গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সেরকম আমরা গাছকে কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, তাই না? আমরা যে নিঃশ্বাস গ্রহণ করছি সেটা গাছ দিচ্ছে আমাদের অক্সিজেন, কিন্তু আমরা যে নিঃশ্বাস ছাড়ছি কার্বন ডাই অক্সাইড সেটা কিন্তু গাছ গ্রহণ করছে। বোঝা গেল? গাছ আমাদের ফুল দিচ্ছে, ফল দিচ্ছে। এই যে আমরা দেবতাদের পুজো করি, দেবীদের পুজো করি, ফুল দিচ্ছে, জবা ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল দিয়ে আমরা পুজো করি তো, তাই না? তাহলে রজনীগন্ধার মালা যে আমরা হয়, রজনীগন্ধা ফুল, তাই না? গাঁদা ফুল, জবা ফুল, গোলাপ ফুল, অনেক রকম ফুল হয়। তাহলে গাছ দিচ্ছে আমাদেরকে, সহযোগিতা করছে, ফল দিচ্ছে, খাচ্ছি আমরা। ধর ভেড়ি, ধর পটল, যে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, সিম, গাজর, বরবটি, আপেল, কলা, আম, এগুলো কি গাছ দিচ্ছে। তাহলে আজও পর্যন্ত কিন্তু গাছ উপকার করেই যাচ্ছে আমাদের। আমরা খাচ্ছি তো, ফল দিলে আমরা খাচ্ছি তো ফল। অক্সিজেন দিচ্ছে, যেই অক্সিজেনের সাহায্যে আমরা নিঃশ্বাস গ্রহণ করতে পারছি, নিঃশ্বাস গ্রহণ করে আমরা বেঁচে থাকতে পারছি অক্সিজেনের সাহায্যে, তাই না? তাহলে মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়। দেখবি বট গাছ, অসুস্থ গাছ, এগুলো ঝাঁকড়া হয়ে থাকে না, হ্যাঁ? বা অনেক অনেক গাছ যখন হচ্ছে রোদ হয়, রোদ পড়ে, তখন আমরা গাছের নিচে ছায়ায় থাকি, তাই না? বা যখন বৃষ্টি পড়ে দেখবি অনেক সময় ধর ছাতা নিয়ে যাসনি, তখন একটা গাছের তলায় আশ্রয় নিই তো আমরা, তাই না? তাহলে রোদ বৃষ্টি থেকে আমাদেরকে গাছ বাঁচায়। নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায়। যেমন এই যে নারকেল গাছ পুকুর পাড়ে হয়, সে নারকেল গাছের এত চের, সে মাটিকে শক্ত করে ধরে রাখে যাতে পুকুর পাড় না ভাঙতে পারে বা নদীর পাড় না ভাঙতে পারে, তাই না? গাছগাছালি দিয়ে কত ওষুধ তৈরি হয়, কত গাছ দিয়ে ওষুধ তৈরি হয়, তাই না? সিংকোনা গাছের ছাল থেকে ওষুধ তৈরি হয়, অনেক অনেক গাছ থেকে ওষুধ তৈরি হয়, তাই তো? এই যে চন্দন কাঠ আমরা ব্যবহার করি, চন্দন গাছ থেকে চন্দন কাঠ ব্যবহার করি আমরা। অনেক গাছ উপকার করে আমাদের ওষুধ তৈরিতে। কত পাখি গাছে বাসা বাঁধে, মানে অনেক অনেক রকম পাখি দেখবি। ধর শালিক পাখি, এখন শালিক পাখি বাচ্চা দেয়, বাসা বাঁধে। কাক, কাক বাসা বাঁধে। বাবুই পাখি, বাবুই পাখি কোথায় বাসা বাঁধে? তাল গাছে। তাহলে তাল গাছের পাতায় বাসা বাঁধে তো বাবুই পাখি, তাই তো? শালিক পাখি বাসা বাঁধে, শালিক পাখি বাসা বাঁধে তাল গাছের উপরে, নারকেল গাছের কোটরে, তাই তো? তাহলে গাছেদের দুঃখ একটাই, তারা এখন আর চলাফেরা করে না। কেন চলাফেরা করে না আশা করি তা আর বুঝিয়ে বলতে হবে না। তাহলে বোঝা গেল গাছেরা কেন চলাফেরা করে না। যে এই গল্পটা খুব একটা সুন্দর গল্প, খুব ইন্টারেস্টিং গল্প, তাই তো? যে অনেক অনেক বছর আগে গাছেরা চলাফেরা করতো, তখন গাছেরা কিন্তু মানুষের উপকারে আসতো। মানুষ আর গাছ দুজনেই কিন্তু নিজেদের বন্ধু ছিল। যে মানুষ চলাফেরা যখন অনেক দূর দূরান্তে যেত, তখন কিন্তু তারা মানুষেরা দূরে দূরে তাদের জিনিসপত্র বয়ে আনা সম্ভব হচ্ছিল না, তাই তো? দূর দূরান্ত থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। তারা কি করতো? গাছের ডালে ঝুলিয়ে দিত, তারপর গাছ হচ্ছে নিয়ে চলে আসতো এবং তারা বলে দিত যে তুমি এই জায়গায় পৌঁছে দাও। এবং যারা বয়স্ক লোকেরা, বুড়ো লোকেরা, তারা কি করতো? গাছের ডালে চড়ে তারা নিজেদের জায়গায় পৌঁছে যেত, তাই তো? কিন্তু এক সময় তখন একদল লোক জঙ্গলে গিয়েছিল এবং জঙ্গল থেকে ফেরার সময় কি হলো, জঙ্গল থেকে ফেরার সময় একদল লোক ক্লান্ত হয়ে পড়লো এবং তাদের কাছে যে সমস্ত ভারী জিনিসপত্র ছিল সেগুলো গাছে ঝুলিয়ে দিল এবং গাছ কিন্তু সহ্য করতে পারলো না এত জিনিস, ভারী জিনিস। তারপর গাছ কাত হয়ে পড়লো। সেই সমস্ত লোকেরা হাসাহাসি করলো, তারা হাসাহাসি করলো, তারা করুণার অবস্থা থাকার জায়গায় তারা হাসছে, উপহাস করছে। যে কারণে গাছ বলছে যে আমি তোমাদের উপকার করছি, তোমরা হাসছো আমার এই অবস্থা দেখে, উপহাস করছো। তাই গাছ তখন থেকেই সে বলছে যে আমাকে অপমান করা হচ্ছে এটা। তখন সে নিজেকে অপমানিত বোধ করলো এবং বললো আমরা আর চলাফেরা করবো না। তারপর থেকে মানুষেরা নিজেরাই চলাফেরা করে, বয়স্ক লোকেরা নিজেরাই চলাফেরা করে, তাই তো? এছাড়াও গাছ যদিও না চলাফেরা করে, আমাদেরকে ফল ফুল, অনেক গাছ থেকে অনেক গাছ থেকে কি হয়? ওষুধ তৈরি হয়, তাই তো? এবং অনেক গাছের ডালে বাসা বাঁধে পাখি। তারপর রোদ বৃষ্টির হাত থেকে আমাদেরকে গাছ বাঁচায়, অক্সিজেন দেয়, তাই তো? গাছ আমাদের উপকারে আছে। এই ছিল একটা গল্প।
গাছেরা চলাফেরা করে না আর। বোঝা গেল গল্পটা? খুব একটা সুন্দর ইন্টারেস্টিং একটা গল্প। গাছ অনেক আগে, অনেক বছর আগে চলাফেরা করতো, কিন্তু এখন আর চলাফেরা করে না। এখন আমরা দেখতে পাই গাছদের চলাফেরা করতে? দেখি না। তাহলে এই যে প্রশ্নগুলো ছিল অনুশীলনীর, এই প্রশ্নগুলো রেডি করতে হবে, রেডি করে আনতে হবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল গল্পটা? খুব একটা সুন্দর ইন্টারেস্টিং গল্প।